মহেশ একজন জেলে। সাগরে মাছ ধরে তার জীবন চলে বেশ ভালোই। না, আজ একটা মাছ উঠলো না। এবার থেকে রাতে যখন কেউ থাকবে না তখন নৌকা নিয়ে বের হব। একা গিয়ে জাল ফেলবো, আর সব মাছ আমার একারই হবে। এই ভেবে মহেশ বাড়ি ফিরে গেল। বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে, কি গো মহেশদা, আজ এত বেলা করে ঘুমাচ্ছ যে? তা মাছ ধরতে যাবে না নাকি? মহেশ ঘরের ভেতর থেকে বলল, না গো পবনদা, আজ বরং তোমরাই যাও। আমার শরীরটা ভালো লাগছে না আজকে। পবন আর ওর সঙ্গীরা চলে গেল সেখান থেকে। এদিকে মহেশ অপেক্ষা করতে লাগলো কখন রাত হবে। সন্ধ্যা নামলো। এক এক করে সবাই ঘরে ফিরছে। মহেশ লক্ষ্য করলো কারোর ঝুড়িতেই তেমন একটা মাছ নেই। কিন্তু মহেশ এই নিয়ে আর মাথা ঘামালো না। সেদিন রাতের বেলা মহেশ ওর জালটা কাঁধে নিয়ে চলল সাগরের দিকে। আরে বাহ, আজ কি সুন্দর চাঁদের আলো, চারপাশটা একেবারে চকচক করছে। এবার আমি খপ করে মাছগুলো আমার জালে তুলবো। বেশ ভালো একটা বুদ্ধি এঁটেছি। রাতের বেলা কেউ থাকবে না, আমি চাঁদের আলোয় অনেক মাছ ধরবো। ঠিক যেমনটা ভেবেছিল মহেশ তেমনটাই হচ্ছে। নৌকার প্রায় অর্ধেকটা মাছে ভরে গেছে, কিন্তু ও বুঝতেই পারেনি কখন ওর নৌকাটা মাছ সাগরে এসে গেছে। এমন সময় ঘটলো এক অঘটন। সুন্দর চকচকে চাঁদটা হঠাৎ ঢেকে গেল কালো মেঘে। জোরে জোরে বাতাস বইতে শুরু করলো। এ কি হলো? আসার সময় তো দেখলাম আকাশটা পরিষ্কার, হঠাৎ করে এত মেঘ আর ঝড় বাতাস এলো কোথা থেকে? অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। কোন দিকে যাচ্ছে নৌকাটা সেটাও তো বুঝতে পারছি না। এমন সময় একটা দমকা হাওয়া এসে মহেশের নৌকোটা উল্টে গেল। মহেশও জলের মধ্যে পড়ে গেল। সে সাঁতার কাটতে লাগলো, কিন্তু সাগরের ঢেউয়ের সাথে পেরে উঠল না। একসময় সে গভীর জলে ডুবে গেল। পরের দিন সকালে জ্ঞান ফিরতেই দেখলো সে একটা দ্বীপের কূলে পড়ে আছে। মহেশ উঠে বসে চারপাশটাতে একবার চোখ বোলালো। তারপর বলল, এটা আমি কোথায়? আমি তো কাল রাতে ঝড়ের নৌকা থেকে পড়ে গিয়েছিলাম। এখানে এলাম কি করে? আশেপাশে তো কাউকে তেমন দেখতেও পাচ্ছি না। এরপর মহেশ উঠে দাঁড়িয়ে ক্লান্ত শরীর নিয়ে সামনের দিকে এগোতে লাগলো। কিছু দূর যেতেই মহেশ অবাক হয়ে গেল। কি যেন দেখা যাচ্ছে। বাড়ি বলেই তো মনে হচ্ছে, কিন্তু এই নির্জন দ্বীপে বাড়ি আসবে কোথা থেকে? যাই গিয়ে দেখি কারো দেখা মেলে কিনা। এরপর মহেশ এগিয়ে দেখলো এক বিরাট বড় দরজা, আর সেই দরজার গায়ে হাত রাখতেই সেটা খুলে গেল। সে দু পা ভেতরে ঢুকেই থমকে গেল আর বলল, এটা আমি কোথায় এসেছি? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি স্বপ্ন দেখছি না তো? চারপাশে সব কিছুই তো দেখছি সোনার। যাই একটু সামনে এগিয়ে গিয়ে দেখি তো। মহেশ বুঝতে পারল ও যেটাকে দ্বীপ ভেবেছিল সেটা আসলে স্বর্ণপুরী, যেখানে সবকিছু সোনার। বাড়িঘর, গাছপালা, এমনকি গাছের ফুলগুলোও সোনার। এরপর মহেশ সামনের দিকে এগোলো। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে সামনে এলো।
দেখে মহেশ চমকে উঠল, কারণ মেয়েটা অপরূপ সুন্দরী। মাথায় কালো লম্বা চুল, গায়ে দামি জামা। এসব দেখে মহেশ বলল, কে কে আপনি? আমার রাজ্যে এসে তুমি আমাকেই বলছো আমি কে? আপনার রাজ্য? হ্যাঁ, আমি স্বর্ণকুমারী, আর এটা আমার রাজ্য স্বর্ণপুরী। কিন্তু তুমি কি করে এলে এখানে? কোনো সাধারণ মানুষ তো এখানে আসতে পারে না। এরপর মহেশ সেদিন রাতের ঝড়ের কবলে পড়ে ভাসতে ভাসতে এই স্বর্ণপুরীর রাজ্যে আসার কথাটা বলল, আর এটাও বলল, স্বর্ণকুমারী, আপনি আমাকে এখান থেকে বের হওয়ার উপায় বলুন দয়া করে। এই রকম সুন্দর একটা জায়গা থেকে তুমি ফিরে যাবে? তুমি বরং এখানেই থেকে যাও, তোমার আর কোনো অভাব থাকবে না। সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবে, আর এই রাজ্যের সব গুপ্তধন তোমার হবে। কিন্তু এসব শুনে মহেশ বলল, না না, আমার এসব লাগবে না। আমি একা মানুষ, সাগরে মাছ ধরে বেশ ভালোই দিন কাটে। আপনি বরং আমাকে একটা নৌকা দিন, নয়তো আমি এখান থেকে আমার গ্রামে ফিরতে পারবো না। এটা শুনে স্বর্ণকুমারী বেশ অবাক হলো, কারণ এইরকম সুযোগ পেয়েও মহেশ কিচ্ছু চাইল না। বেশ, তাহলে তোমার যখনই কোনো সাহায্য লাগবে তুমি আবার এই স্বর্ণপুরীতে আসবে। এটা বলে সে মহেশকে দিল একটা বিশাল বড় নৌকা, যেটা মহেশের আগের নৌকার থেকে দ্বিগুণ বড় আর সুন্দর। মহেশ সেই নৌকাতে করে তার গ্রামের দিকে ফিরে গেল। সাগরের কূলে আসতেই দেখা হলো পবনের সাথে। পবন বলল, ও মহেশদা, কি খবর তোমার? বলো তো, কোথায় ছিলে এই 2 দিন? মহেশ মনে মনে ভাবলো, এই 2 দিনে যা হলো, আর এই স্বর্ণপুরীর গুপ্তধনের কথা বললে বেটা নির্ঘাত আমাকে পাগল ভাববে। তাই কথা ঘুরিয়ে মহেশ বলল, আসলে হয়েছে কি পবনদা, আমার শরীরটা ভালো ছিল না, তাই আমি বের হইনি কোথাও। তা তোমাদের কি খবর বলো? সেদিন রাতে তো খুব বৃষ্টি হচ্ছিল, মাছ কেমন পেলে? পবন মুখটা শুকনো করে বলল, ও সবার বলো না গো মহেশদা, শুধু আমি কেন, গ্রামের প্রত্যেকটা ছেলেরই অবস্থা খুবই খারাপ। হঠাৎ করে নেক্সট পার্ট দেখতে চাইলে জয়টোন এক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওতে লাইক কমেন্ট করো।